হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে মায়াপুরে আমাদের সেকেন্ড ডে। ফার্স্ট ডের ব্লগটা আশা করি তোমরা দেখে নিয়েছো। তো সেকেন্ড ডেতে এখন উঠেছি, অনেকটা বেলা হয়ে গেছে, স্নান টান করে রেডি হয়ে নিয়েছি, পুজো দিতে যাব। আর ভোরবেলায় যে আরতি হয় সেটা আমরা যেতে পারিনি, কারণ যাইনি, ইচ্ছা করেই যাইনি, কারণ ওটা আমরা নেক্সট ডে কালকে যাব, মানে সানডের দিন। কারণ কালকেই যা দেখলাম প্রচণ্ড ভিড়, চারিদিকে প্রচণ্ড ভিড়। তো আজকে সকালে কোনো মতে এখানে ঢুকতে পারতাম না, প্রচণ্ড লাইন ছিল। তো তাই ডিসাইড করলাম আজকে অনেক লোকেই বাড়ি চলে যাবে, তো যারা দোলের জন্য এসেছিল, তাই সেটা আমরা কালকে যাব ভোরবেলা। তো এখন আমরা স্নান টান করে পুরো রেডি হয়ে নিয়েছি, এখন যাব পুজো দেবো, তারপর সকালবেলা ব্রেকফাস্ট করব। তো পুজো দিতে যাওয়ার ওখানে তো ফোন অ্যালাউ নেই, তাই ফোন আমি রুমেই রেখে যাচ্ছি। তো ফিরে এসে ফোনটা নিয়ে তারপরে আবার তোমাদের ব্লগ স্টার্ট করব। তো চলো শুরু করছি। তো আমরা সকালে মন্দিরে গিয়েছিলাম, গিয়ে পুজো দিয়েছিলাম, যেহেতু ক্যামেরা নিয়ে যাইনি তো সেটাই শ্যুট করতে পারিনি। তো ওখানে পুজো টুজো দেওয়ার পরে বেরিয়ে এসে বাড়িতে মানে রুমে এসে ফোনটা নিয়ে আমরা আবার গিয়েছিলাম যে নতুন যে বিল্ডিংটা হচ্ছে না, মন্দিরটা হচ্ছে মায়াপুরের, তো সেই মন্দিরটাকে দেখবো বলে। তো মানে দেখবো বলে এটা কমপ্লিট হয়নি, কিন্তু টিকিট কেটে ভেতরে প্রচুর ভক্ত ঢুকছে, ভেতরটা কীরকম কী হয়েছে সেটা দেখার জন্য। কিন্তু যদিও সেরকম ভেতরে সেরকম কিছুই ছিল না, 50 টাকা করে টিকিট নিয়েছে, তো দুজনে 100 টাকা নিয়েছে। তো সেটাই আমি এক ঝলক তোমাদের সঙ্গে, আমি যেরকম দেখেছি, যে যেটুকুনি ক্যাপচার করতে পেরেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা একটু পুরোটা এক ঝলকে দেখে নাও। আর ওই দূরে যে মন্দিরের চূড়াটা দেখছো, ওটা হচ্ছে সমাধি মন্দির। আমরা যখনই আসি প্রত্যেকবারই যাই, বাট এবার যাওয়া হয়নি। আর এটা একটা কোনো কিছুর মূর্তি, যেটা ঢেকে রেখেছে, মন্দির তৈরি হওয়ার পরে হয়তো এটা দিয়ে সাজাবে। তো সেগুলো এখনও খোলেনি, আর বিভিন্ন কাজ চলছে। তো দেখে আমরা চলে এসেছিলাম দুপুরের প্রসাদ খেতে। দুপুরের প্রসাদ আমরা গদা না, গীতা ভবনে খেয়েছিলাম। আর এখানে প্রাইস নিয়েছিল 120 টাকা করে। তো এখানে সবাইকে থালার উপরে প্লেট দিচ্ছে, আর সবাইকে ওর উপরেই খাবার দিয়ে দিচ্ছে। তারপরে যার যা লাগবে তো নিজেকে এসে নিয়ে যেতে হবে। আর আমি এখানে সব কিছু নিয়ে নিয়েছিলাম, তাই তোমাদের একটু দেখানোর চেষ্টা করেছি। আর সেটা দেখো, এখানে রসগোল্লা দই দিয়েছিল, আর এখানে ছিল ভাত, আর লুচি ছিল, একটা চানা মশলা ছিল, পনিরের তরকারি ছিল, সবজি দিয়ে সমস্ত, শুক্তো ছিল, চাটনি ছিল, এই সব ছিল। আর এটা হচ্ছে গিয়ে তা বাইরেটা, বিল্ডিংয়ের বাইরেটা দেখিয়ে দিলাম, গীতা ভবনের। আর আমরা সকালেও না মন্দিরে ব্রেকফাস্ট, মানে মন্দিরে যখন পুজো দিতে গিয়েছিলাম, তো ওখানে খিচুড়ি দিয়েছিল, একটা অসাধারণ টেস্ট হয়েছিল সেই খিচুড়িটা, ওটাই আমরা সকালে খেয়েছিলাম। পনির ফনির সমস্ত সবজি দিয়ে বানিয়েছিল। তো সেটা যেহেতু ফোন নিয়ে যায়নি, তাই জন্য ওটা ক্যাপচার করতে পারিনি। তো আমরা রুমে এসে একটু রেস্ট নিয়ে বিকেলে বেরিয়েছিলাম গোশালা যাওয়ার জন্য। তো বিকেলের ওয়েদারটা এতটা সুন্দর ছিল, মেঘলা মেঘলা একটা সুন্দর একটা ওয়েদার। আর এখানে জায়গাটা তো একটু গ্রাম্য পরিবেশ টাইপের, বেশ ভালো লাগছিল। তো আমরা একটু হেঁটে হেঁটে যাচ্ছিলাম, অনেকটাই লেট হয়ে গিয়েছিল, আর একটু আগে যাওয়ার প্ল্যান ছিল। তো সেখান থেকে আমরা টোটো ধরে নিয়েছি, ওখানে টোটো স্ট্যান্ড ছিল। তো টোটোতে করে একদম পুরো আমরা গোশালা অবধি চলে গিয়েছিলাম। আর দেখো, যাওয়ার সময় এই সমস্ত বিভিন্ন, এগুলো কিন্তু হোটেল থাকার, মানে বিভিন্ন রকমের হোটেল রয়েছে মায়াপুরের মধ্যেকারই এটা। তোমরা যারা আসো তারা হয়তো জানোই, খুব সুন্দর সুন্দর হোটেল, কিন্তু একটু ভেতরের দিকে। তো এই বিল্ডিংটা যেটা দেখছো, এটার নাম আমার এই মুহূর্তে মনে নেই। আমরা এখানেও ফোন করেছিলাম থাকবার জন্য, কিন্তু রুম পাইনি, কিন্তু এটা একটু ভেতরের দিকে। তো আমরা এই করতে করতে চলে এসেছিলাম গোশালায়। তো গোশালায়তেও প্রচণ্ড ভিড় ছিল। আর না, সন্ধ্যা নামার একটু আগের মুহূর্তেই ছিল, তো তাড়াহুড়ো করে করছিলাম সব কিছুই। আর এখানে দেখো, গোমাতা রয়েছে, অনেক গোমাতা রয়েছে। তো তাদেরকে একটু এক ঝলক তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করলাম যতটা সম্ভব। আর এদিকে পেছনে অনেকেই তাড়া দিচ্ছিল, যে যেহেতু অনেকটা সন্ধ্যা হয়ে যাচ্ছে, ওদের টাইম শেষ হয়ে যাচ্ছে, তাই তাড়াতাড়ি করে বেরোনোর জন্য। তো আমরা যখনই যাই গোশালায় গিয়ে না, ঘি বা এখান থেকে অনেক রকমের খাবার, লাড্ডু ফাড্ডু পাওয়া যায়, সেগুলো কিনে আনি। বাট এবার যেহেতু অনেকটা দেরি হয়ে গিয়েছিল না, সমস্ত দোকানপাট বন্ধ হয়ে যাচ্ছিল, সেই জন্য এবার কোনো কিছুই কিনতে পারিনি। আর সব কিছু মোটামুটি ঘি খুঁজছিলাম, তো ওটা শেষ হয়ে গিয়েছিল, সেই জন্য আর কিনতে পারিনি। তো সেটা দেখো। আর আমরা এখান থেকে না বেরিয়ে, এটা কিন্তু লাস্ট একদম, আর এখান থেকে বেরিয়ে ভেবেছিলাম আমরা মন্দিরে ঢুকবো আর সন্ধ্যা আরতি দেখতে, কিন্তু এতটাই লাইন ছিল, মানে ঢুকতে ঢুকতে হয়তো আরতি শেষ হয়ে যেত বলে ঢুকতে পারিনি, যেহেতু বলেছি প্রচণ্ড ভিড় ছিল। তো আমরা কী আর করবো, একটুখানি অনেকটা লেটও যেহেতু হয়ে গেছিলো, তো মন্দিরের বাইরে গেটের সামনে দাঁড়িয়ে কিছু
স্ট্রিট ফুড ট্রাই করেছি ওখানকার। প্রথমে ফুচকা খেয়েছিলাম, তারপর ওখানকার বিভিন্ন টাইপের চপ ট্রাই করছিলাম, কারণ ভেবেছিলাম আজকে একটুখানি যেহেতু কাল চলে যাব তো এইসব কিছু ট্রাই করব একটু। বিভিন্ন টাইপের চপ ট্রাই করে আমি এখান থেকে একটু চা খেয়ে নিচ্ছিলাম সন্ধ্যেবেলায় যেহেতু। আর প্রচণ্ড তো আগেও বলেছি মানুষের এতটাই ভিড় ছিল, রাস্তা থেকে হাঁটাও যাচ্ছিল না ঠিকঠাক করে। তো তারপরে চা খেয়ে ওখান থেকে একটু লস্যি খেয়েছিল অমিত। আর এখানে একটুখানি যেহেতু নবদ্বীপ মায়াপুরের দই বিখ্যাত, তো একটুখানি দই নিয়েছিলাম ট্রাই করার জন্য, বেশ ভালো খেতে দইটা। তারপর কিছু ইচ্ছে হলো যে মোমো খাবার। তো স্ট্রিট ফুডের মধ্যে মোমোটা তো থাকেই সব সময়। তো এটা পুরো ভেজ মোমো ছিল, কিন্তু সত্যি কথা বলতে অন্যান্য খাবারগুলো ভালো লাগলেও মোমোটা না একদম মানে একেবারেই ভালো লাগেনি, মানে একদমই ভালো লাগেনি। আমি একটা মোমো খেয়ে আর এগুলো খাইনি। আর মন্দিরের ভেতরে তারপরে আবার চলে এসেছিলাম, তো মন্দিরের ভেতরে মেলা হচ্ছিল। তো আমরা বাইরে অনেক কিছু খেয়ে নিয়েছিলাম, পেটটা অনেকটাই ফুল ছিল। তো বাইরে এসে মেলার মধ্যেটা একটু ঘোরাঘুরি করেছি, কিছু এখান থেকে কেনাকাটা করে নিয়ে, প্রচুর খাবারের দোকানও ছিল যেহেতু বাইরে অনেক কিছু খেয়ে নিয়েছিলাম, তাই আর খাইনি। আর রাতের খাবারের জন্য এটা একটা মায়াপুরের মধ্যেকার রেস্টুরেন্ট, তো এই রেস্টুরেন্টে গিয়েছিলাম খাবো বলে, কিন্তু অলরেডি সমস্ত খাবার শেষ ছিল, কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো, প্রায় 9:45 বাজে। তো তারপরে আমি রুমে ফিরে যাই। আর ও তখন বলে যে ওই আগের দিন যে বিরিয়ানিটা খেয়েছিলাম যেটা ভালো লেগেছিলো ওই বিরিয়ানিটা খাবে। তো ও চলে যায় সেই বিরিয়ানিটা আনতে, তো আমি রুমেই ওয়েট করি, আমার আর ভালো লাগছিলো না শরীরটা। তো ও সেই বিরিয়ানিটা আবার নিয়ে আসে, কিন্তু প্রথম দিনের থেকে না এই বিরিয়ানিটা সেকেন্ড দিনের যে বিরিয়ানিটা আরও অনেক বেশি টেস্টি ছিল, অনেক বেশি জুসি আর অনেক বেশি টেস্টি ছিল। আর ও কোল্ড ড্রিঙ্কসও নিয়ে এসেছিলো, যেটা আমি আর ভিডিও করতে পারিনি, আর এই মিষ্টি নিয়ে এসেছিলো। তো সেগুলোই রাতে খেয়ে পরদিন সকালবেলা আমরা বাড়ি ফেরার জন্য রেডি ফেডি হয়ে, তো ওই যে রেস্টুরেন্টটা গিয়েছিলাম ওটা গোবিন্দ রেস্টুরেন্ট সম্ভবত ওটার নাম। তো ওখানে গিয়ে সকালে ব্রেকফাস্ট করেছিলাম, আর তার আগে মন্দিরেও গিয়েছিলাম, কিন্তু মন্দিরে ফোন নিয়ে যাইনি। মন্দিরের থেকে প্রসাদও পেয়েছিলাম হালুয়া, তো সেটাও খেয়েছিলাম। আর এখানে আমরা পানির রোল আর এটা নিয়েছিলাম। তো এগুলো খেলাম, খেয়ে আমরা কিছু খাবার প্যাক করে নিয়েছিলাম যে আমরা বাড়ি ফেরার সময় নেব বলে। আর আমরা যেই প্রভু আমাদেরকে বলেছিলাম, চেনা পরিচিত যে প্রভু আছে, যে আমাদের ওখানকে রুম অ্যারেঞ্জ করে দিয়েছিল, যে আমার হয়তো পাড়ায় থাকে, তো উনি কিছু খাবার আমাদের মা বাবার জন্য বাড়ির জন্য প্যাক করে দিয়েছিল, তো সেটাও নিয়েছিলাম। আর একজন দেখো গোপালকে নিয়ে এসছে এখানে, মানে সকালের ব্রেকফাস্ট করানোর জন্য। তাই এখানে সমস্ত কিছু খাবার দাবার প্যাক করে নিয়ে আমরা বাড়ি ফেরার জন্য বেরিয়ে গেছি। আর এটা ছিল নামহট্ট ভবন, যেই বিল্ডিংটার মধ্যে আমরা ছিলাম, তো সেটাই তোমাদেরকে দেখালাম। আর এইভাবেই আমাদের মায়াপুরের ঘোরাটা শেষ হলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর সবাইকে হরে কৃষ্ণ।